আমি তার বাবার মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলাম শুধু এই অপরাধে। আমাকে অসম্মান এবং অপমান করবার এমন কোন চেষ্টা নাই যেটা সে করে নাই। গোটা বাংলাদেশের সমস্ত রাষ্ট্রযন্ত্র, সমস্ত গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই, এনএসআই, এসবি, পুলিশ, র্যাব সবগুলোকে আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল। এমন কোন জুলুম নাই যেটা আমার বিরুদ্ধে করা হয় নাই। শুধুমাত্র অসম্মান করা, অপমান করাই ছিল তার নেশা। এই নেশা যার থাকে তাকে কোনো সুস্থ মানুষ বলা যায় না। সাইকোপ্যাথ ছাড়া কিছুই ছিল না সে। মানুষকে অসম্মান করে সে সুখ পেত। আল্লাহ পাক তাকে এমন অপমান করেছে, 1000 বছর পর্যন্ত বাংলাদেশের মাটিতে তার কোন উত্তরসূরি গৌরবের সঙ্গে তার নাম উচ্চারণ করতে পারবে না। কাজেই আমি যে কথা বলা শুরু করেছিলাম, মানুষকে অসম্মান করার চেষ্টা করেন না। মতের বিরোধ আছে, বিরোধপূর্ণ মতামতের জায়গায় আপনি বিরোধিতা রাখেন। মানুষের অমর্যাদা করলে আল্লাহ পাক সহ্য করেন না। আল্লাহ পাক এমন শাস্তি দিয়েছেন, পৃথিবীর ইতিহাসে সেটা দৃষ্টান্ত হয়ে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আমি আর কথা লম্বা করতেছি না। আমি যেই জায়গা থেকে আলোচনা শুরু করেছিলাম এই পর্যন্ত এসেছি। আমার মূল কথা ছিল ইনসাফ কায়েম করতে হবে, বৈষম্য দূর করতে হবে। একটা ইনসাফপূর্ণ সমাজ গড়তে হলে আব্রাহাম লিঙ্কনের থিওরি দিয়ে হবে না, কার্ল মার্কস, মাও সেতুং, লেনিনদের সমাজতন্ত্র দিয়ে হবে না। যদি আপনি সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায়, জাতির জন্য যদি ইনসাফপূর্ণ সমাজ কায়েম করতে চান, আল কোরআনের খেলাফত ব্যবস্থা ছাড়া বিকল্প রাস্তা নাই। মুহতারাম হাজিরিন, অনেক ঘটনা হাদিসের পাতায় পাতায় বর্ণনা পাওয়া যায়। ওয়াযালিকা আউয়ালুল মা ওয়াকারাল ঈমানু ফি কলবি। বড় বড় দাম্ভিক মানুষ, পাষণ্ড হৃদয়ের মানুষ, শুধুমাত্র আল্লাহর কোরআনে কারীমের এক একটা তেলাওয়াত, একটা আয়াতের তেলাওয়াত তার হৃদয়ে গিয়ে আঘাত করেছে। তার হৃদয়ের বদ্ধ দুয়ার খুলে সেই হৃদয়ে হেদায়েতের আলো প্রজ্বলিত হয়ে গিয়েছে। এমন অসংখ্য দৃষ্টান্ত রয়েছে। আজও আলহামদুলিল্লাহ কোরআনে কারীমের তেলাওয়াত এমন এক মন্ত্রমুগ্ধের জিনিস। যদি সারা দুনিয়ার মানুষের কর্ণকুহরে আল্লাহর কোরআনের তেলাওয়াতটুকু যদি যথাযথভাবে পৌঁছে দেওয়া যায়, এই পৃথিবীর রং বদলে যাবে। কোরআনে কারীমের তেলাওয়াত ইসলামী বিপ্লবের মূল মন্ত্র। এই তেলাওয়াত ঘরে ঘরে উঞ্জরিত হোক, এই তেলাওয়াত মুসলমানের কণ্ঠে কণ্ঠে উচ্চারিত হোক, এই তেলাওয়াত মুসলমানদের পাড়ায় পাড়ায় আলোড়ন তৈরি করুক। ইনশাআল্লাহ আল্লাহর রহমতের উপর ভরসা করে বলতে পারি, কোরআনের তেলাওয়াত যদি মুসলমানদের ঘরে ঘরে পাড়ায় পাড়ায় গুঞ্জরিত হতে থাকে, এই পাড়া মহল্লাগুলো থেকে নাস্তিক্যবাদ সহ ইসলাম বিরোধী সমস্ত শয়তানি চিন্তা দর্শন ধ্বংস হয়ে যাবে, পালিয়ে যেতে বাধ্য হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য বললাম কোরআনে কারীমের তেলাওয়াত এটা অত্যন্ত ইফেক্টিভ একটা কর্মসূচি, অত্যন্ত প্রভাব তৈরিকারী একটা কর্মসূচি। কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে মানুষের হৃদয়ের মধ্যে এমন প্রভাব তৈরি হয়, হেদায়েতের এমন আলোক রশ্মি মানুষের অন্তরের মধ্যে প্রবেশ করে। পৃথিবীর অনেক মানুষের অনেক দীর্ঘ দীর্ঘ আলোচনা, অনেক দীর্ঘ বয়ান, অনেক হৃদয়গ্রাহী আলোচনার দ্বারা যেই কাজ হয় না, শুধু আল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াতের দ্বারা অনেক সময় তার চেয়ে বেশি প্রভাব মানুষের হৃদয়ের মধ্যে তৈরি হয়ে যায়। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর পাক রব্বুল আলামিন তার পয়গম্বরের প্রথম কর্মসূচির কথা বললেন যে তার নবীর প্রথম কাজ হলো উম্মতের সামনে আল্লাহর কোরআনের তেলাওয়াত করা। তেলাওয়াতে কোরআন, তেলাওয়াতে কিতাবুল্লাহ, এটা হলো সর্বপ্রথম সবচেয়ে বুনিয়াদী নবুয়তের কর্মসূচি। 2 নম্বর কর্মসূচি হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব। কোরআনে কারীমের তেলাওয়াত হয়ে গেল, এটা একটা স্বয়ং সম্পন্ন কর্মসূচি। বুঝে হোক না বুঝে হোক, মর্মটা উপলব্ধি করুক বা না করুক, কোরআনে কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করা হলো।
এটাই আল্লাহর পয়গম্বরের সর্বপ্রথম কর্মসূচি। 2 নম্বর কর্মসূচি হলো, যেই কোরআনকে তুমি তেলাওয়াত করলা, এবার তুমি উম্মতকে সেই কোরআনের মর্ম বোঝাও, সেই কোরআনের অর্থ বোঝাও। আল্লাহ পাক মানব জাতিকে লক্ষ্য করে কি বললেন তার ব্যাখ্যা করো, তাফসীর শোনাও। কোরআনে কারীমের ব্যাখ্যা, কোরআনের তাফসীর, কোরআনের মর্মগুলো যখন মানুষ শুনবে আর বুঝবে, তখন কোরআনের মর্ম, কোরআনের অর্থ, কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মেসেজ মানব জাতির উদ্দেশ্যে প্রদান করেছেন, এই মেসেজগুলো যখন আল্লাহর বান্দারা বুঝতে পারবে, তখন কোরআনে কারীমের এই মেসেজ মানুষের হৃদয়ের মধ্যে আরেকবার বিপ্লবের ঝংকার তুলবে। অর্থাৎ কোরআনের অর্থ না বুঝে পড়াটা, এটা যেরকম একটা বুনিয়াদি সওয়াবের কাজ, একটা কর্মসূচি, একটা মৌলিক কাজ, ঠিক তদ্রূপ কোরআনের অর্থ বোঝা, কোরআনের মর্ম বোঝা, এটাও আরেকটা গুরুত্বপূর্ণ কাজ। আমরা এই কথা বলি না যে উম্মতের কোরআনের অর্থ বোঝার দরকার নাই, না, অর্থ না বুঝে পড়লেও লাভ আছে, আর অর্থ বুঝে পড়াটা এটা আরো বড় লাভের জিনিস, এটা আরো বড় উপকারের জিনিস। এই জন্য নবীর 2 নম্বর কাজ ছিল উম্মতকে কোরআন বোঝানো, কোরআনের মর্ম বোঝানো, কোরআনের ব্যাখ্যা বোঝানো, কোরআনে কারীমের তাফসীর বোঝানো। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর কাজ। কোরআনের মর্ম বুঝতে হবে, কোরআনের অর্থ বুঝতে হবে। দুঃখ লাগে, বহু মানুষ আমাদের মধ্যে এমন আছে, মুসলমান, শিক্ষিত, অনেক পড়াশোনা করা মানুষ, অনেক জানাশোনা মানুষ, পড়তে পড়তে বহু কিছু পড়েছে, হাজার হাজার বইপত্র পড়েছে। ডাক্তার যারা পড়ে মেডিকেল সায়েন্সে, বয়স হয়ে গেছে 70 বছর, এখনো বলে সামনে পরীক্ষা আছে FCPS। 60 বছর বয়স হয়ে গেছে, এখনো বলে আবার হায়ার ডিগ্রি নেওয়ার জন্য রাত দিন পড়াশোনা করতে হয়। এবং ডাক্তার সাহেবরা পড়েন এরকম, প্রচুর পড়াশোনা না করলে ভালো ডাক্তার হওয়া যায় না। পড়তেছেন, ভালো কথা। অনেকে আছেন যে গল্পের বই পড়েন, অনেকে আছেন উপন্যাস পড়েন, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে হুমায়ুন আহমেদ পর্যন্ত, বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে হুমায়ুন আহমেদ পর্যন্ত কোন উপন্যাস বাকি নাই। হাজার হাজার বই পড়েছে উপন্যাসের, আছে না নাই? বহু মানুষ আছে এরকম যে তারা সায়েন্স ফিকশন পড়েন, অনেকে আছে এরকম তারা দর্শনের বই পড়েন, দার্শনিক চিন্তাবিদ হন, ইতিহাসের বই পড়েন। সব পড়া ভালো, কোনো পড়ার শোনা আমি সমালোচনা করতেছি না। তবে কথা হলো একটা, যে এত কিছু পড়ার সময় আমার আপনার হলো, কিন্তু সারাটা জীবনে আল্লাহ পাকের পক্ষ থেকে দুনিয়ার মানব জাতির কাছে প্রেরিত আল্লাহর যে বার্তা, যে কোরআনের কারীম, এই কোরআন কারীমের সূরাতুল ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পূর্ণ কোরআনে কারীমটা একবার অন্তত বুঝে অনুবাদটুকু পড়ার সৌভাগ্য হয় নাই। আছে না নাই এমন মানুষ? বলেন, এমন মানুষ আছে না নাই? তুমি সারা দুনিয়ার এত কিছু পড়ার সময় পেলা, তুমি বিজ্ঞানের বই পড়তে পড়তে বৈজ্ঞানিক হয়ে যেতে পারলা, তুমি ইতিহাস বই পড়তে পড়তে তুমি ঐতিহাসিক একজন পারঙ্গম ব্যক্তি হয়ে গেলা, ইতিহাসকে নিয়ে তুমি পর্যালোচনা করার মতো যোগ্যতা, দক্ষতা তোমার অর্জন হয়ে গেল। সারা দুনিয়ার সব কিছু তুমি শিখলা, সারা দুনিয়ার সব কিছু তুমি সারা দুনিয়ার সব কিছু তুমি পড়লা, সারা দুনিয়ার সব কিছু তুমি শিখলা, কিন্তু তুমি আল্লাহর পক্ষ থেকে তোমার হেদায়েতের জন্য, তোমার ইহকালীন মুক্তি এবং পরকালীন নাজাতের জন্য নাজিলকৃত, এক কথায় বলতে গেলে তোমার কাছে প্রেরিত আল্লাহর বার্তা, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাবটা অন্তত একবার শুরু থেকে শেষ পর্যন্ত বুঝবার চেষ্টা করল না যে আল্লাহ কি বললেন। এই যে যারা পড়াশোনা করে, এত পড়াশোনা করলো, আর কোরআনে কারীমটা অন্তত একবার সারা জিন্দগিতে পড়ার সৌভাগ্য হলো না, মানুষের জন্য এর চেয়ে লজ্জার আর কোনো বিষয় থাকতে পারে না। এই জন্য আমরা বলি যে বিশেষ করে যারা পড়াশোনা জানা মানুষ, প্রত্যেকের জন্য এটা অবশ্যই জরুরি যে যারা হক্কানি উলামায়ে কেরাম কোরআনে কারীমের তাফসীর লিখেছেন, কোরআনে কারীমের অনুবাদ লিখেছেন, কোরআনে কারীমের লিখিত সেই অনুবাদ গ্রন্থ থেকে, সেই অনুবাদ এবং সেই তাফসীরের কিতাব থেকে অন্তত একবার
অল্প অল্প করে হলেও পূর্ণ কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত এর অনুবাদটা একবার পড়া চাই।